তো আমি আপনাদেরকে বলে দেই কি কাজ করলে আপনারা পূর্বের চ্যানেলের ভিডিও আপনারা নতুন করে আরেকটি চ্যানেলে আপলোড দিতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনাদের পুরাতন চ্যানেলের ভিডিও ডাউনলোড করে আপনাদের নতুন একটি চ্যানেলে আপলোড দিতে পারবেন কি না, অর্থাৎ একই ভিডিও আপনারা দুইটা চ্যানেলে আপলোড দিতে পারবেন কি না। তো সহজ কথার উত্তর হচ্ছে, এই প্রশ্নের একেবারে সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। তবে আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রেখে তারপর আপনাদেরকে আপলোড দিতে হবে। কেননা আপনি যে কষ্টটা করবেন, অর্থাৎ আপনাদের পূর্বের চ্যানেলের ভিডিওটা আপনারা নতুন করে আরেকটা চ্যানেলে আপলোড দিবেন, তো আপনাদেরকে অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনারা এই বিষয়গুলো খেয়াল না রাখেন তাহলে আপনারা কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না, আর আপনাদের যেই কষ্ট সেটা সম্পূর্ণভাবে বিফলে যাবে। তো আমি আপনাদেরকে বলে দিই কি কাজ করলে আপনারা পূর্বের চ্যানেলের ভিডিও আপনারা নতুন করে আরেকটি চ্যানেলে আপলোড দিতে পারবেন। তো কয়েকটা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যে ভিডিওটা নতুন করে আপলোড দিতে যাচ্ছেন, ধরেন আপনার পূর্বের চ্যানেলে একটা ভিডিও আছে 2 মিনিটের, তো সেম ভিডিওটা যদি আপনি আপনার নতুন চ্যানেলে আপলোড দিতে চান, তাহলে আপনারা যদি ওই ভিডিওটা সেম কোনো রকমের এডিটিং ছাড়া যদি আপনারা আপলোড দেন, আপনারা 90 থেকে 95% শিওর থাকেন যে আপনারা মনিটাইজেশন পাবেন না। কেননা এখানে আপনারা ডুপ্লিকেট পলিসি যেটা সেটা চালু হয়ে গেল। কেননা পূর্বের চ্যানেলে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হুবহু যখন আপনি আরেকটা চ্যানেলে আপলোড দেবেন, তখন এটা ডুপ্লিকেট ইস্যুতে পড়ে যাবে, অর্থাৎ রিইউজ কন্টেন্ট। তো আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা যে ভিডিওটা পূর্বের চ্যানেল থেকে ডাউনলোড করে নতুন আরেকটা চ্যানেল আপলোড দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অবশ্যই এডিটিং করে নিতে হবে। একেবারে যদি এডিটিং না করেন, লাইট এডিটিং অর্থাৎ নর্মাল হলেও একটু এডিটিং করে নিতে হবে। আর এডিটিংয়ের জন্য তেমন কোনো প্যারা নেই, জাস্ট ইফেক্টটা চেঞ্জ করে দেন। আপনারা হালকা পাতলা কোনো ধরনের ইমোজি দিয়ে দেন, কিংবা দেন আপনারা যদি চান যে একটু লাইট কিংবা ভালোভাবে ইফেক্ট চেঞ্জ করে দিতে, তাহলে আপনারা কাস্টমাইজ করে ইফেক্টটা চেঞ্জ করে দেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, পূর্বের চ্যানেল থেকে কিন্তু অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রাইভেট অথবা আপনারা অবশ্যই ডিলিট করে দিতে হবে। কেননা যখন আপনি মনিটাইজেশনের জন্য নতুন চ্যানেল থেকে অ্যাপ্লাই করবেন, অবশ্যই ইউটিউব আপনার এই ভিডিওর ক্যাটাগরি হিসাবে কিংবা এই ভিডিও ডুপ্লিকেট হিসাবে ভিডিও ইউটিউবে আরও আছে কিনা সেটা সে যাচাই করবে। তো অবশ্যই আপনাদের পূর্বের চ্যানেলের ভিডিওটাকে ডিলিট করে নতুন চ্যানেলে অবশ্যই ভিডিওটা আপলোড করার আগে আপনারা এডিটিং করে নেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং কিভাবে আপলোড করবেন সেটাও আপনারা জেনে গেছেন। তো আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে এডিটিং করলে আপনাদের যে ভিডিওটা সেটা হচ্ছে ডুপ্লিকেট পলিসিতে পড়বে না। আর কপিরাইট স্ট্রাইকের কথাটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক হচ্ছে যে অন্য কারো চ্যানেলের ভিডিও আপনারা যদি তাদের অনুমতি ছাড়া আপনার চ্যানেলে আপলোড দেন, সেটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক। ওনার যদি চায়, মানে ওই ভিডিওটির ওনার যে সে যদি চায় তো সে দিতে পারে, কিন্তু আপনার চ্যানেলের ওনার তো আপনি নিজেই। তো আপনি যদি চান অন্য আরেকটি চ্যানেলে সেম ভিডিওটা আপলোড দিতে, তাহলে আপলোড দিতে পারবেন, এখানে কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না। কিন্তু এখানে ডুপ্লিকেট পলিসি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা সামান্য হলেও এডিটিং করে নিতে হবে। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।